ভারতের ইতিহাসে বাংলার ৭৬-এর মন্বন্তরের ছবি এখনকার প্রজন্ম অনেকেই শোনেনি বা জানে না। কী ছিল তার ভয়ঙ্কর রূপ? শুধু খেতে না পেয়ে পথে ঘাটে পড়ে মারা যায় লক্ষ লক্ষ মানুষ। এর আগে এমন ভয়াবহ মানব দুর্যোগের মুখোমুখি হতে হয়নি এই অঞ্চলের মানুষদের। এই ভয়াবহ দুর্ভিক্ষে এই বাংলায় মারা যায় প্রায় ১ কোটিরও বেশি মানুষ। দুই বাংলার জনসংখ্যার ৩ ভাগের ১ ভাগ মানুষ মারা যায় শুধু খেতে না পেয়ে। বাংলার ইতিহাসে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর দুর্ভিক্ষের নাম ৭৬-এর মন্বন্তর। এই ঘটনা বাংলা ক্যালেন্ডারের ১১৭৬ সালে হওয়ায় এর নাম হয় ৭৬-এর মন্বন্তর। সাধারণ মানুষের ওপর ইংরেজদের সীমাহীন কর আদায় এবং একসাথে টানা ২ বছর ধরে অনাবৃষ্টি বাংলায় ডেকে আনে এই ভয়াবহ দুর্ভিক্ষ। ইংরেজরা যদিও এই দুর্ভিক্ষকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণ বলে দায়ী করে থাকে। পথে ঘাটে শুধুই লাশ আর লাশ, খাবারের অভাবে কীটপতঙ্গের মতো মরতে থাকে দুই বাংলার মানুষ। এই দুর্বিষহ চিত্র দেখা দেয় ইংরেজদের এই দেশ দখলের পরে পরেই। আশ্চর্যের বিষয়, এখনও কিছু কিছু বুদ্ধিজীবী মানুষেরা মনে করে থাকে ইংরেজরা এসে আমাদের অনেক উপকার করেছেন। ২০০ বছরের ইংরেজদের শাসনকালে আমাদের দেশকে একবার নয় বারবার দুর্ভিক্ষর কবলে পড়তে হয়েছে। ওই সমস্ত ঘটনা আমি এই ভিডিওর মাঝে আলোচনা করেছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সাল ১৭৫৬। ওই সময় বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তাকে পরাজিত করার জন্য তামিলনাড়ু থেকে লর্ড ক্লাইভ ও ওয়াটসন মির্জাফরের সাথে চুক্তি করে তামিলনাড়ু থেকে জলপথে জাহাজও করে সেনাবাহিনী নিয়ে আসেন। যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ১৭৫৭ সালে ২রা জানুয়ারি কলকাতা দখল করে নেয়। এদিকে বন্দি কারাগার থেকে সিরাজউদ্দৌলা পালাতে গিয়ে মারা যান। চুক্তিমতো মির্জাফরকে বাংলার নবাবের প্রশাসনিক দায়িত্ব দেন, কিন্তু রাজস্ব আদায় ও ব্যয়ভার থাকে ইংরেজদের হাতেই। এতে বাংলার নবাব মির্জাফর ছিলেন ক্ষমতাহীন দায়িত্বে, আর ইংরেজদের হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। লর্ড ক্লাইভ নগদ ৩০ লক্ষ টাকা ও ২৪ পরগনার জায়গিরদারি লাভ করেন। এছাড়া জায়গিরদারি থেকে বৎসরে ৩ লক্ষ টাকা করে আয় হতো। পরে ১৭৬০ খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ নিজের দেশে ফিরে যায়। তার অনুপস্থিতিতে ইংরেজরা কিছুটা বিপর্যস্ত ও নড়বড়ে হয়ে পড়ে, তাই আবার ক্লাইভের ডাক পড়ে। ১৭৬৫ খ্রিস্টাব্দের মে মাসে ক্লাইভ আবার ভারতবর্ষে ফিরে আসেন এবং ইংরেজ সরকারের গভর্নর নিযুক্ত হন। ১৭৬৫ খ্রিস্টাব্দের ১ আগস্ট এলাহাবাদ চুক্তির মাধ্যমে তিনি দিল্লির বাদশাহর কাছ থেকে বাংলা, বিহার এবং ওড়িশার দিয়ানি লাভ করেন। ফলে পূর্ব ভারতের এই অঞ্চলগুলোতে দ্বৈত শাসন চালু হয়। সাধারণ কৃষকদের খাজনা ১০% থেকে বাড়িয়ে ৫০% করা হয়। রাজস্ব বাড়ার ফলে সঞ্চিত ফসলের পরিমাণ ধীরে ধীরে কমে যেতে লাগলো, যার কারণে ১৭৬৮ খ্রিস্টাব্দে দেখা দিল ফসলের ঘাটতি। আবার সেই সাথে গোদের ওপর বিস্ফোরা। ১৭৬৯ সালে দেখা দিল অনাবৃষ্টি, যেটি চলতে থাকে ১৭৭০ সাল পর্যন্ত। একটা সময় ভবিষ্যতের অশনি সংকেত দেখা দেয়, কিন্তু এর মধ্যেও ইংরেজরা থামেনি। তারা করের বোঝা ৫০% থেকে বাড়িয়ে করল ৬০%। শুরু হলো এক ভয়াবহ দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের প্রাথমিক প্রকোপ আজকের পশ্চিমবঙ্গ ও বিহারের ওপর পড়লেও উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বাংলাদেশ এই সর্বগ্রাসী মৃত্যু থেকে বাদ যায়নি। তবে এই বাংলাতেই এর প্রভাব ছিল সব থেকে বেশি। ক্ষয়ক্ষতির বিচারে বাংলার বীরভূম ও মুর্শিদাবাদ জেলা ছিল সকলের ঊর্ধ্বে। হাজার হাজার মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ঘর সংসার ছেড়ে চলে যেতে লাগলো। মাইলের পর মাইল চাষের জমি পড়ে রইল শূন্য খাঁখা। এমনও শোনা যায় যে মরা মানুষের মাংস খাওয়ার কোনো কুকুরও পাওয়া যেত না, তার কারণ সমস্ত কুকুরকে মানুষ খেয়ে ফেলেছে। বছরের মাঝামাঝি সময়ে মানুষ ঘাস পাতা ও লাশের মাংস খাওয়া শুরু করেছিল। ইংরেজ শাসনের আগে মুঘল শাসনের সময় যখন কোথাও দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিত, স্থানীয় রাজা ও জমিদাররা প্রজাদের রাজস্ব ছাড় দিতেন এবং নানা প্রকার ত্রাণের সাহায্যে কৃষকদের ক্ষতিপূরণ দিতে চেষ্টা করত। কিন্তু ইংরেজ শাসনের সময় ইংরেজরা সকল প্রকার আগাম দুর্ভিক্ষের পূর্বাভাসকে উপেক্ষা করে ধীরে ধীরে কৃষকদের মৃত্যু মহামারীর দিকে ঠেলে দিয়েছিল। আবার যে সকল কৃষক দুর্ভিক্ষ মহামারীর হাত থেকে বেঁচে যায়, ইংরেজরা তাদের ওপর রাজকোষের বিপুল আর্থিক ক্ষতি পূরণ করতে নির্মম অত্যাচার ও জোর করে কর আদায় শুরু করে। সেই উদ্দেশ্যে ইংরেজরা অর্থকারী ফসল উৎপাদনের ওপর বাধ্যতামূলক এক ফতোয়া ও বাড়তি কর জারি করে। এর একমাত্র কারণ ছিল রপ্তানি। ফলে এতদিন ধরে চাষিরা যে সমস্ত জমিতে ধান, শাকসবজি চাষ করতেন, বাধ্য হয়ে সেখানে নীল ও পোস্ত চাষ শুরু করলো, যার কারণে দুর্ভিক্ষের সময় সঞ্চিত খাদ্যশস্যের ভাণ্ডার শূন্য হয়ে যায়। দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা তো ছিলই না, উপরন্তু কর বাড়িয়ে রাজকোষের ঘাটতি পূরণের চেষ্টা শুরু হয়। দুর্ভিক্ষ পীড়িত গ্রাম বাংলা থেকে দলে দলে মানুষ শহরে চলে যেতে শুরু করে। ফলে একদিকে যেমন শহরগুলোর ওপর চাপ পড়তে শুরু করে, অন্যদিকে গ্রাম বাংলাগুলো জনহীন হয়ে পড়ে। এই ভয়ঙ্কর দুর্ভিক্ষ বাংলার অর্থনৈতিক ও সামাজিক জীবনকে পঙ্গু করে দেয়। বন্ধুরা, আপনারা কি জানেন ইংরেজরা এদেশে আসার পর বাংলায় পরপর অনেকগুলো দুর্ভিক্ষ দেখা দিয়েছিল?
প্রথমটি 1770 সালে, এরপর 1783, 1866, 1873, 1892, 1897 ও 1943 সালে। এর মধ্যে 1943 সাল ও 1970 সালের দুর্ভিক্ষ ছিল সবচেয়ে ভয়ঙ্কর। বাংলার সবচেয়ে বড় দুটি দুর্ভিক্ষের মধ্যে দুটি হয়েছে ইংরেজদের অমানবিকতার কারণে। শেষের দুর্ভিক্ষ অর্থাৎ 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী উপহাস করে বলেছিলেন, আমি ভারতীয়দের ঘেন্না করি, ওদের যেমন জানোয়ারের মতো জীবন তেমন জানোয়ারের মতো ধর্ম, খরগোশের মতো এত সন্তান উৎপাদন করলে দুর্ভিক্ষ তো হবেই। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ইংরেজরা এদেশে এসে আমাদের উপকার করেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।